হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করি। সেলফ চেক, লেটস রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। লেটস রিড, চলো পড়ি। লেটস মানে চলো, রিড মানে পড়া। রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। রিড মানে পড়া, প্যাসেজ মানে অনুচ্ছেদের কথা বলেছে, অ্যান্ড মানে এবং, আনসার উত্তর দিতে বলেছে ফলোইং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর। রিতা ওক আপ লেট টুডে। রিতা আজ দেরিতে ঘুম থেকে উঠেছে। রিতা ওক আপ মানে রিতা ঘুম থেকে উঠেছে। ওক আপ মানে ঘুম থেকে ওঠা, জাগা। লেট মানে দেরির কথা বলেছে। টুডে মানে আজ। লাস্ট ইভিনিং সি হ্যাড গন টু অ্যাটেন্ড এ বার্থডে পার্টি। গত সন্ধ্যায় সে একটি জন্মদিনের পার্টিতে যোগ দিতে গিয়েছিল। লাস্ট ইভিনিং মানে গত সন্ধ্যায়। ইভিনিং মানে সন্ধ্যা। সি মানে সে, রিতার কথা বলা হয়েছে। হ্যাড গন মানে গিয়েছিল, গন মানে যাওয়া, অ্যাটেন্ড মানে যোগ দেওয়া, এ মানে একটি, বার্থডে মানে জন্মদিনের কথা বলা হয়েছে। পার্টি, বার্থডে পার্টি, জন্মদিনের পার্টিতে। সি ওয়াজ ওয়ারিড অ্যাজ সি উড বি লেট ফর স্কুল। স্কুলে দেরি হবে বলে সে চিন্তিত ছিল। সি মানে সে, রিতার কথা বলা হয়েছে। ওয়াজ মানে ছিল, ওয়ারিড মানে চিন্তিত। সি মানে সে, রিতার কথা বলা হয়েছে। উড বি লেট মানে দেরি হবে। বি মানে হওয়া, লেট মানে দেরি, ফর মানে জন্য, স্কুল বিদ্যালয়ের কথা বলেছে, স্কুলের কথা বলেছে। সি হারিডলি রেন টু দ্য বাস স্টপ টু ক্যাচ দ্য বাস। সে তাড়াতাড়ি বাস ধরার জন্য বাস স্টপেজে ছুটে গেল। সি মানে সে, রিতার কথা বলা হয়েছে। হারিডলি মানে তাড়াহুড়া করে বা তাড়াতাড়ি করে। রেন মানে দৌড়ে গেল। বাস, বাসের কথা বলা হয়েছে। বাস স্টপ মানে বাস স্টপেজের কথা বলা হয়েছে। ক্যাচ মানে ধরা। বাস, সে বোর্ডেড এ বাস অ্যান্ড রিচ দ্য স্কুল। সে বাসে উঠে স্কুলে পৌঁছে গেল। সি মানে সে, রিতার কথা বলা হয়েছে। বোর্ডেড মানে উঠেছিল। এ মানে একটি, বাস, বাসের কথা বলা হয়েছে। অ্যান্ড মানে এবং, রিচড মানে পৌঁছে গেল, স্কুল মানে বিদ্যালয়ে বা স্কুলে। সি আস্কড ফর হার টিচার্স পারমিশন টু এন্টার দ্য ক্লাসরুম। সে তার শিক্ষিকার কাছে ক্লাসরুমে প্রবেশের অনুমতি চাইল। সি আস্কড ফর মানে সে চাইল। সি মানে সে, রিতার কথা বলা হয়েছে। আস্কড ফর মানে চাইল। হার মানে তার, টিচার্স অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে শিক্ষিকার, পারমিশন মানে অনুমতি, টু এন্টার প্রবেশ করার কথা বলেছে। এন্টার মানে প্রবেশ করা। ক্লাসরুম শ্রেণী কক্ষের কথা বলেছে। দ্য টিচার অ্যালাউড হার ইন। শিক্ষিকা তাকে ভেতরে ঢুকতে দিলেন। টিচার মানে শিক্ষিকা, অ্যালাউড মানে অনুমতি দিয়েছিল, হার মানে তাকে, মানে রিতাকে, ইন মানে ভেতরে ঢুকার কথা বলেছে। সি টোল্ড দ্যাম অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন হুইচ ওয়াজ গোয়িং টু হ্যাপেন ইন ডিসেম্বর। তিনি তাদের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক অনুষ্ঠানের কথা বললেন। সি মানে সে, শিক্ষিকার কথা বলা হয়েছে। টোল্ড মানে বলেছিল, দ্যাম মানে তাদেরকে, স্টুডেন্টসদেরকে। অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যানুয়াল মানে বার্ষিক, ফাংশন অনুষ্ঠানের কথা বলেছে। হুইচ মানে যেটি, অ্যানুয়াল ফাংশন বার্ষিক অনুষ্ঠানের কথা বলা হয়েছে। ওয়াজ গোয়িং টু হ্যাপেন মানে অনুষ্ঠিত হতে যাওয়ার কথা বুঝাচ্ছে। ইন ডিসেম্বর মানে ডিসেম্বরে। ডিসেম্বর, ডিসেম্বর মাসকে বলছে। সি এনলিস্টেড রিতাস নেম অ্যাজ এ পার্টিসিপেন্ট ইন দ্য প্লে হুইচ উড বি পার্ট অফ দ্য ফাংশন। তিনি নাটকে অংশগ্রহণকারী হিসেবে রিতার নাম তালিকাভুক্ত করেছিলেন, যা অনুষ্ঠানের অংশ হবে। সি মানে সে, শিক্ষিকার কথা বলা হয়েছে। এনলিস্টেড মানে নথিভুক্ত করা বা তালিকাভুক্ত করা। রিতাস অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে রিতার। নেম মানে নাম, অ্যাজ মানে হিসেবে, এ মানে একজন, পার্টিসিপেন্ট মানে অংশগ্রহণকারীর কথা বলেছে, রিতার কথা বলেছে। প্লে মানে নাটক, হুইচ মানে যা বুঝাচ্ছে, উড বি পার্ট অফ দ্য ফাংশন অনুষ্ঠানের অংশ হবে। বি মানে হওয়া, পার্ট মানে অংশ, ফাংশন মানে অনুষ্ঠান। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।
আনসার মানে উত্তর দিতে বলেছে ফলোইং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর। এ নাম্বার, হোয়াই ডিড রিতা ওয়েক আপ লেট? রিতা কেন দেরিতে ঘুম থেকে উঠল? হোয়াই মানে কেন, রিতার কথা বলা হয়েছে, ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা, লেট মানে দেরি। আনসার, রিতা woke up late because last evening she had gone to attend a birthday party. রিতা woke up মানে জেগে উঠেছিল, এডিটের জন্য wake up woke up হয়ে গেছে, past tense ব্যবহার হয়েছে। লেট মানে দেরি, বিকজ মানে কারণ, লাস্ট মানে গত, ইভিনিং মানে সন্ধ্যা, সি মানে সে, রিতার কথা বলা হয়েছে, হ্যাড গন মানে গিয়েছিল, গন মানে যাওয়া, অ্যাটেন্ড মানে যোগ দেওয়া, বার্থডে পার্টি জন্মদিনের পার্টির কথা বলা হয়েছে। বি নাম্বার, হোয়াই ডিড রিতা রান হারিডলি টু দ্য বাস স্টপ? রিতা কেন তাড়াতাড়ি করে বা তাড়াহুড়ো করে বাস স্টপে দৌড়ে গেল? হোয়াই মানে কেন, রিতার কথা বলা হয়েছে, রান মানে দৌড়ানো, হারিডলি মানে তাড়াহুড়ো করে বা তাড়াতাড়ি করে, বাস স্টপেজের কথা বলা হয়েছে। আনসার, রিতা হারিডলি ran to the bus stop to catch the bus. রিতা তাড়াহুড়ো বা তাড়াতাড়ি করে বাস ধরার জন্য বাস স্টপেজে দৌড়ে গেল। রিতা হারিডলি মানে তাড়াহুড়ো করে বা তাড়াতাড়ি করে, রেন মানে দৌড়ে গেল, ডিডের জন্য রান এখানে রেন হয়েছে, ভার্বটা পাস্ট টেন্সে হয়েছে। বাস স্টপেজের কথা বলা হয়েছে, ক্যাচ মানে ধরা। সি নাম্বার, হোয়াট ডিড দ্য টিচার টেল দ্য স্টুডেন্টস? শিক্ষিকা শিক্ষার্থীদের কি বললেন? আনসার, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন হুইচ ওয়াজ গোয়িং টু হ্যাপেন ইন ডিসেম্বর। শিক্ষিকা শিক্ষার্থীদের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক অনুষ্ঠানের কথা বললেন। টিচার শিক্ষিকার কথা বলা হয়েছে, টোল্ড মানে বললেন, ডিডের জন্য টেল এখানে টোল্ড হয়ে গেছে, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। স্টুডেন্টস শিক্ষার্থীদের কথা বলা হয়েছে, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যানুয়াল মানে বার্ষিক, ফাংশন অনুষ্ঠানের কথা বলেছে, হুইচ মানে যেটি, অ্যানুয়াল ফাংশন বার্ষিক অনুষ্ঠানের কথা বলেছে, ওয়াজ গোয়িং টু হ্যাপেন মানে অনুষ্ঠিত হতে যাওয়ার কথা বলেছে, ডিসেম্বর যেটা ডিসেম্বরে হবে। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য অ্যাপ লিখো। রাইট মানে লেখা, টি ফর ট্রু স্টেটমেন্টস সত্য বিবৃতির জন্য টি লিখতে বলেছে, ট্রু মানে সত্য, স্টেটমেন্টস বিবৃতিগুলোর কথা বলেছে, অ্যান্ড মানে এবং, অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস মিথ্যা বিবৃতির জন্য অ্যাপ লিখতে বলেছে, ফলস মানে মিথ্যা। বক্সেস গিভেন এখানে দেওয়া বাক্সগুলোতে লিখতে বলেছে। এ নাম্বার, রিতা woke up early in the morning. রিতা খুব ভোরে ঘুম থেকে উঠল। রিতা woke up মানে ঘুম থেকে উঠল, আর্লি মানে খুব ভোরে, মর্নিং মানে সকাল। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। বি নাম্বার, রিতা হ্যাড এ বার্থডে পার্টি অন দ্য প্রিভিয়াস ডে। আগের দিন রিতার জন্মদিনের পার্টি ছিল। রিতা হ্যাড মানে ছিল, এ মানে একটি, বার্থডে পার্টি মানে জন্মদিনের পার্টি, প্রিভিয়াস মানে আগের কথা বলা হয়েছে, ডে মানে দিন মানে আগের দিনের কথা বলা হয়েছে। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। সি নাম্বার, সি গোজ টু স্কুল বাই ট্রেন। সে ট্রেনে স্কুলে যায়। সি মানে সে, রিতার কথা বলা হয়েছে, গোজ মানে যাওয়া, স্কুল মানে বিদ্যালয়, স্কুলের কথা বলা হয়েছে, বাই মানে দ্বারা, ট্রেন গাড়ির কথা বলা হয়েছে। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। ডি নাম্বার, রিতা রট হার নেম এজ এ পার্টিসিপেন্ট ইন দ্য ডান্স কম্পিটিশন। নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিসেবে রিতা তার নাম লিখেছিল। রিতা রট মানে লিখেছিল, হার মানে তার, নেম মানে নাম, এজ মানে হিসেবে, এ মানে একজন, পার্টিসিপেন্ট মানে অংশগ্রহণকারী, ডান্স মানে নৃত্য, কম্পিটিশন মানে প্রতিযোগিতার কথা বলেছে। স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। অ্যাক্টিভিটি 3, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। বাক্যগুলিকে সঠিক ক্রমে পুনর্বিন্যাস করো। রিঅ্যারেঞ্জ মানে সাজাতে বলেছে, সেন্টেন্সেস বাক্যগুলোকে, কারেক্ট অর্ডার মানে সঠিক ক্রমে। পুট দ্য সিরিয়াল নাম্বার
ইন দ্য গিভেন বক্সেস, প্রদত্ত বাক্সগুলিতে ক্রমিক নম্বরটি বলো। পুট মানে রাখা, এখানে দিতে বলেছে সিরিয়াল নাম্বার। গিভেন বক্সেস, নিচে দেওয়া এই বাক্সগুলোতে। 1 নম্বরের সেন্টেন্স হবে সি নম্বরেরটা। রিতা গট আপ লেট ইন দ্য মর্নিং, রিতা সকালে দেরিতে ঘুম থেকে উঠল। 2 নম্বরের সেন্টেন্স হবে ই নম্বরেরটা। সি রেন টু দ্য বাস স্টপ, সে বাস স্টপে দৌড়ে গেল। 3 নম্বরের সেন্টেন্স হবে এ নম্বরেরটা। রিতা রিচ দ্য স্কুল বাই বাস, রিতা বাসে করে স্কুলে পৌঁছেছিল। 4 নম্বরের সেন্টেন্স হবে বি নম্বরেরটা। টিচার টোল্ড অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন, শিক্ষিকা বার্ষিক অনুষ্ঠানের কথা বললেন। 5 নম্বরের সেন্টেন্স হবে ডি নম্বরেরটা। সি টোল্ড হার নেম অ্যাজ এ পার্টিসিপেন্ট, সে অংশগ্রহণকারী হিসেবে তার নাম বলল। অ্যাক্টিভিটি 4, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার সিনোনিমস ইন কলাম বি, এ কলামের শব্দগুলোর সাথে বি কলামের সমার্থক শব্দগুলোর মিল করো। ম্যাচ মানে মিল করতে বলেছে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, কলামে কলামের শব্দগুলোর কথা বলেছে, উইথ মানে সাথে, দেয়ার মানে তাদের, সিনোনিমস সমার্থক শব্দগুলোর কথা বলেছে, ইন কলাম বি এই কলাম বি এর কথা বলেছে, ম্যাচ করাতে বলেছে, মেলাতে বলেছে, মিল করো। ডিফারেন্ট মানে বিভিন্ন, এটা হয়ে যাবে ভেরিয়াস মানে বিভিন্ন। লেট মানে দেরি, এটা হয়ে যাবে ডিলে মানে দেরি। এন্টার মানে প্রবেশ করা, এটা হয়ে যাবে গেট ইন মানে ভেতরে যাওয়া বা প্রবেশ করা। ক্লোজ মানে বন্ধ বা বন্ধ করা, এটা হয়ে যাবে এন্ড মানে শেষ। রান মানে দৌড়, এটা হয়ে যাবে রেস মানে দৌড়। অ্যাক্টিভিটি 5, ফাইন্ড আউট ফর প্রিপোজিশনস ফ্রম দ্য প্যাসেজ, অনুচ্ছেদটি থেকে 4টি অব্যয়পদ খুঁজে বের করো। ফাইন্ড আউট মানে খুঁজে বের করতে বলেছে, ফর মানে 4, প্রিপোজিশনস অব্যয়গুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে, ইন, ফর, অফ, টু। অ্যাক্টিভিটি 6, টিক দ্য কারেক্ট প্রিপোজিশন, সঠিক অব্যয়টিতে টিক চিহ্ন দাও। টিক চিহ্ন দিতে বলেছে, কারেক্ট মানে সঠিক, প্রিপোজিশন মানে অব্যয়। এ নাম্বার, দ্য টেবিল ইজ ইন দ্য রুম, টেবিলটি ঘরে আছে। টেবিল মানে টেবিল, ইজ মানে হয়, ইন মধ্যে বুঝাতে গেলে ইন ব্যবহার হয়। রুম ঘরের কথা বলেছে, রুম মানে ঘর। বি নাম্বার, হোয়াই আর ইউ লুকিং অ্যাট মি, তুমি আমার দিকে কেন তাকিয়ে আছো। হোয়াই মানে কেন, আর লুকিং মানে তাকিয়ে আছো। ইউ মানে তুমি, লুকিং মানে তাকানো। অ্যাট নির্দিষ্ট করে বুঝাতে গেলে অ্যাট ব্যবহার হয়। অ্যাট মি, মি মানে আমার কথা বলেছে, আমার বুঝাচ্ছে। সি নাম্বার, দে আর গোয়িং টু স্কুল, ওরা স্কুলে যাচ্ছে। দে মানে তারা, আর গোয়িং মানে যাচ্ছে, গোয়িং মানে যাওয়া। টু দিকে বুঝাতে গেলে কোনো দিকে টু ব্যবহার হয়। স্কুল মানে স্কুল বা বিদ্যালয়। ডি নাম্বার, আই শেল টক টু হিম অ্যাট নাইট, আমি রাতে তার সাথে কথা বলবো। আই মানে আমি, শেল টক মানে কথা বলবো, ফিউচার টেন্স ব্যবহার হয়েছে। টক মানে কথা বলা, হিম মানে তার কথা বলেছে, তার এখানে বুঝাচ্ছে। অ্যাট নাইট নির্দিষ্ট করে বুঝাতে গেলে অ্যাট ব্যবহার হয়। অ্যাট নাইট মানে রাতে, নাইট মানে রাত। ই নাম্বার, জিম ওয়াকড ইনটু দ্য রুম, জিম ঘরে ঢুকলো। জিম ওয়াকড মানে এখানে ঢুকার কথা বলেছে, ঢুকলো। ইনটু বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে গেলে ইনটু ব্যবহার হয়। রুম মানে ঘর। অ্যাক্টিভিটি 7, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য অপোজিটস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস, বন্ধনীতে দেওয়া শব্দের বিপরীত শব্দ দিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো। কমপ্লিট মানে সম্পূর্ণ করতে বলেছে, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, অপোজিটস বিপরীত শব্দগুলোর কথা বলেছে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, গিভেন যেগুলো দেওয়া হয়েছে, ব্র্যাকেটস এই বন্ধনীগুলোতে, এই বন্ধনীতে দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করতে বলেছে। এ নাম্বার, দ্য লাইট ব্রাইটস অ্যাজ দ্য সান রাইজেস, সূর্য ওঠার সাথে সাথে আলো জ্বলে ওঠে। লাইট আলোর কথা বলা হয়েছে, ব্রাইটস এখানে জ্বলে ওঠার কথা বলেছে। অ্যাজ দ্য সান রাইজেস মানে সূর্য ওঠার সাথে সাথে, সান মানে সূর্য, রাইজেস মানে ওঠার কথা বলেছে। ডিমস মানে আবছা, এর অপোজিট বিপরীত শব্দ হবে
ব্রাইটস মানে উজ্জ্বল। বি নাম্বার, সরো ইন আওয়ার লাইফ ইজ টেম্পোরারি, আমাদের জীবনে দুঃখ ক্ষণস্থায়ী। সরো মানে দুঃখ, আওয়ার মানে আমাদের, লাইফ মানে জীবন, ইজ মানে হয়, টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী, পার্মানেন্ট মানে স্থায়ী। এর অপোজিট বিপরীত শব্দ হবে টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী। সি নাম্বার, দ্য স্টুডেন্টস ওয়ার ডিভাইডেড ইন্টু গ্রুপস আনইকুয়ালি, ছাত্রদের অসমভাবে দলে ভাগ করা হয়েছিল। স্টুডেন্টস ছাত্রদের কথা বলা হয়েছে, ওয়ার ডিভাইডেড মানে ভাগ করা হয়েছিল, ডিভাইডেড মানে ভাগ করা, ইন্টু গ্রুপস দলের কথা বলেছে, গ্রুপস মানে হচ্ছে দল, আনইকুয়ালি মানে অসমভাবে, ইকুয়ালি মানে সমভাবে। এর অপোজিট বিপরীত শব্দ হবে আনইকুয়ালি মানে অসমভাবে। ডি নাম্বার, দ্য বয় হ্যাড এ হ্যাপি ডে, ছেলেটির দিনটি আনন্দের ছিল। বয় মানে ছেলে, হ্যাড মানে ছিল, এ মানে একটি, হ্যাপি মানে খুশি বা আনন্দের, ডে মানে দিন। আনহ্যাপি মানে অখুশি, এর অপোজিট বিপরীত শব্দ হবে হ্যাপি মানে খুশি। ই নাম্বার, পিপল অফ এ রিজিয়ন ওয়্যার সেম টাইপস অফ ড্রেস, একটি অঞ্চলের মানুষ একই ধরনের পোশাক পরে। পিপল মানুষদের কথা বলা হয়েছে, এ মানে একটি, রিজিয়ন মানে অঞ্চলের কথা বলা হয়েছে, ওয়্যার মানে পরা, সেম মানে একই, টাইপস মানে ধরনের, ড্রেস মানে পোশাক, ডিফারেন্ট মানে বিভিন্ন। এর অপোজিট বিপরীত শব্দ হবে সেম মানে একই। অ্যাক্টিভিটি 8, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলির কথা বলেছে, এই শব্দগুলির কথা বলেছে। 1 নাম্বার, ইভিনিং মানে সন্ধ্যা, আই উইল সি ইউ দিস ইভিনিং, আজ সন্ধ্যায় তোমার সাথে দেখা হবে। আই উইল সি মানে আমার দেখা হবে, আই মানে এখানে আমার বুঝাচ্ছে, উইল সি মানে দেখা হবে, ফিউচার টেন্স ব্যবহার হয়েছে। সি মানে দেখা, ইউ মানে তোমার কথা বুঝাচ্ছে, দিস মানে এই, ইভিনিং মানে সন্ধ্যা। 2 নাম্বার, বার্থডে মানে জন্মদিন, সি অ্যাটেন্ড এ বার্থডে পার্টি, সে একটি জন্মদিনের পার্টিতে যোগ দেয়। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়, এখানে মেয়েকে বুঝাচ্ছে। অ্যাটেন্ড মানে যোগ দেওয়া, এ মানে একটি, বার্থডে মানে জন্মদিনের কথা বলা হয়েছে, বার্থডে পার্টি জন্মদিনের পার্টিতে। 3 নাম্বার, গেস্টার মানে ইঙ্গিত বা সংকেত বা অঙ্গভঙ্গি, ইট ওয়াজ এ নাইস গেস্টার, এটা একটা সুন্দর অঙ্গভঙ্গি ছিল। ইট ওয়াজ মানে এটা ছিল, এ মানে একটি, নাইস মানে সুন্দর, গেস্টার মানে অঙ্গভঙ্গি। 4 নাম্বার, পার্টিসিপেন্ট মানে অংশগ্রহণকারী, মিমি রট হার নেম অ্যাজ পার্টিসিপেন্ট, মিমি অংশগ্রহণকারী হিসেবে তার নাম লিখেছে। মিমি রট মানে লিখেছে, পাস্ট টেন্স ব্যবহার হয়েছে। হার মানে তার মানে মিমির, নেম মানে নাম, অ্যাজ মানে হিসেবে, পার্টিসিপেন্ট মানে অংশগ্রহণকারী। অ্যাক্টিভিটি 9, গিভেন বিলো ইজ দ্য রুটিন অফ সাবিনা ফর 5 days আফটার স্কুল, স্কুলের পরের 5 দিনের সাবিনার রুটিন নিচে দেওয়া হলো। গিভেন বিলো মানে নিচে দেওয়া হলো, রুটিন এখানে রুটিনের কথা বলেছে, অফ সাবিনা মানে সাবিনার, ফর মানে জন্য, 5 days 5 দিনের কথা বলা হয়েছে, আফটার মানে পরে, স্কুল মানে স্কুল বা বিদ্যালয়। রাইট 5 সেন্টেন্সেস অন হোয়াট শি ডাজ অন দিজ ডেজ, এই দিনগুলিতে সে কি করে তার উপর 5টি বাক্য লেখো। রাইট মানে লেখা, 5 সেন্টেন্সেস 5টি বাক্যের কথা বলেছে। অন হোয়াট শি ডাজ অন দিজ ডেজ, এই দিনগুলিতে সে কি করে তার উপর। সি মানে সে, সাবিনার কথা বলা হয়েছে, ডাজ মানে করা, অন দিজ ডেজ, দিজ মানে এইগুলো, ডেজ দিনগুলোর কথা বলেছে, এই দিনগুলোর কথা বলেছে। মানডে মানে সোমবার, অ্যাটেন্ডস মিউজিক ক্লাস সঙ্গীত ক্লাসে যোগ দেয়, অ্যাটেন্ডস মানে যোগ দেওয়া, মিউজিক মানে সঙ্গীত, ক্লাস এখানে ক্লাসের কথা বলেছে। টিউসডে মঙ্গলবার, লার্নস ডান্সিং নাচ শেখে, লার্নস মানে শেখা, ডান্সিং মানে নাচ বা নৃত্য। ওয়েডনেসডে বুধবার, প্লেস উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে খেলা করে, প্লেস মানে খেলা করা, উইথ মানে সাথে,
ফ্রেন্ডস বন্ধুদের কথা বলা হয়েছে। থার্সডে বৃহস্পতিবার, হেল্পস হার মাদার ইন কুকিং, মাকে রান্নায় সাহায্য করে। হেল্পস মানে সাহায্য করা, হার মানে তার, মাদার মানে মা, কুকিং রান্নার কথা বলেছে। ফ্রাইডে মানে শুক্রবার, রিডস বুক অ্যাট হোম, বাড়িতে বই পড়ে। রিডস মানে পড়া, বুক মানে বই, হোম মানে বাড়ি। সাবিনা অ্যাটেন্ডস মিউজিক ক্লাস অন মানডে, সাবিনা সোমবার সঙ্গীত ক্লাসে যোগ দেয়। সি লার্নস ডান্সিং অন টিউজডে, মঙ্গলবার সে নাচ শেখে। অন ওয়েনেসডে সি প্লেস উইথ ফ্রেন্ডস, বুধবার সে বন্ধুদের সাথে খেলে। অন থার্সডে সি হেল্পস হার মাদার ইন কুকিং, বৃহস্পতিবার সে তার মাকে রান্নায় সাহায্য করে। সি রিডস বুক অ্যাট হোম অন ফ্রাইডে, শুক্রবার সে বাড়িতে বই পড়ে।